আজকের ভিডিওটি দেখার পর আপনি এই রকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি ফ্রি ডোমেন হোস্টিং ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নিয়াদ ইসলাম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল গ্রোটেক 360। প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যান। আমি এখানে আমার একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি এখানে ফায়ারফক্স লাইটটি ব্যবহার করছি। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই সার্চ অপশনে সার্চ করবেন, ইজ দিস ডাব্লিউপি, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর দেখুন বন্ধুরা, এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, ইজ দিস ডাব্লিউপি। এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখে নেবেন। যদি এটা উপরে না আসে অথবা নিচে যদি আসে, আপনারা এই নামটা খেয়াল করে নেবেন যে ইজ দিস ডাব্লিউপি লেখা আছে কিনা। যদি এটা লেখা থাকে তাহলে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। দেখুন গাইস, ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে 3 ডট একটি আইকন আছে, এই আইকনে ক্লিক করে দিন। তারপরে এই ব্লগ অপশনটিতে ক্লিক করে দিন। ব্লগ অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করুন। সম্পূর্ণ নিচে স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা আছে টপ 9 বেস্ট ফ্রি ডোমেন নেম অ্যান্ড হোস্টিং ওয়েবসাইট, কস্ট $0। তো এই পোস্টে একটি ক্লিক করে দিবেন। এই পোস্টটিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ বিস্তারিত তারা লিখেছে এবং মনোযোগ দিয়ে পড়তে পারেন। পড়লে আপনি হয়তো সব কিছু বুঝবেন। তাও আমি আপনাকে বিস্তারিতভাবে বলছি। এখানে তারা যে কয়টা ওয়েবসাইট শেয়ার করেছে, এখানে সম্পূর্ণ ওয়েবসাইটগুলি ফ্রি এবং কোনো ধরনের ইনভেস্টের প্রয়োজন হবে না। এবং কিছু কিছু ওয়েবসাইট এখানে রয়েছে যেগুলো শুধুমাত্র আপনাকে হোস্টিং প্রোভাইড করে ফ্রিতে। আবার কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো শুধু ডোমিনও প্রোভাইড করে এবং হোস্টিংও প্রোভাইড করে, সাথে আপনি Cpanelও পাবেন এবং ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস তো রয়েছেই। তো এখান থেকে আমি যে কোনো একটি ওয়েবসাইট আপনাদেরকে ব্যবহার করে দেখাই। আমি পার্সোনালি এই ওয়েবসাইটটিকে ব্যবহার করি। আমি এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি। এখানে তারা সম্পূর্ণ ফ্রিতে Cpanelএর অ্যাক্সেস দেয় এবং আপনার ওয়ার্ডপ্রেসেরও অ্যাক্সেস তারা দেয়। তো আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করব। আজকের ভিডিওটি দেখাবো এই ওয়েবসাইটটি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব। তো এখানে গেট হোস্টিংয়ে ক্লিক করে দিন। আমি গেট হোস্টিংয়ে ক্লিক করে দিলাম। গেট হোস্টিংয়ে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। আপনি যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে সাইন আপ ফর ফ্রি হোস্টিং, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। দেখুন এখানে একটি ফর্ম চলে আসছে। তো এই ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে সাবডোমেন নেম, পাসওয়ার্ড, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে সাইটের ক্যাটাগরি, আপনার সাইটটি কোন ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আর এখানে সাইটের ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলে ইংলিশ, ইংলিশ না হলে নন ইংলিশ সিলেক্ট করে দিবেন। আর এখানে একটা কোডটা দিয়ে এখানে আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো আমি ফর্মটি ফিল আপ করি। তো দেখুন গাইস, আমি এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করেছি। আমি আমার ডোমেনের নাম দিয়েছি DXRX, এখানে পাসওয়ার্ড দিয়েছি একটা। আর আপনার এখানে আমি জিমেল দিয়ে দিয়েছি। এখানে পার্সোনাল ওয়েবসাইট সিলেক্ট করেছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর এখানে আমি কোডটা বসিয়ে দিয়েছি। তো এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা আছে, আপনি রেজিস্টারে ফার্স্টে ক্লিক করবেন। এখানে আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমার একটু টাইম নিতেছে। রেজিস্টারে ক্লিক করার পর যদি আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসে, এখানে লেখা আছে প্লিজ রিফ্রেশ দি প্রিভিয়াস পেজ, দি ক্যাপচা পাজেল হ্যাজ অলরেডি বিন সলভড। ঠিক আছে, এটা যদি লেখা আসে অথবা যদি অন্য কিছু লেখা আসে তার তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। আপনি চলে যান আপনার জিমেল অপশনে। তো আমি এখানে দেখুন আমার এই অপশনটা চলে আসছে। তো আমি আমার জিমেল অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে পেজ থেকে বের হয়ে গেলাম। তো গাইজ দেখুন আমি আমার জিমেলটি ওপেন করেছি। এই জিমেল ওপেন করার পর আপনি এই 3 ডট আইকনে একটি ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করে দেখবেন এখানে স্প্যাম নামের একটি অপশন আছে। এই স্প্যাম ফোল্ডারে ক্লিক করে দিবেন। এই যে দেখুন হোস্টিং অ্যাক্টিভেশন, ঠিক আছে, আমি যে বললাম আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এখানে লেখা আসছে হোস্টিং অ্যাক্টিভেশন, মানে আমার হোস্টিংটি অ্যাক্টিভ করার জন্য। যেখানে দেখুন dxrx.byhost.com, ঠিক আছে, এই ওয়েবসাইটটি তৈরি হয়ে গিয়েছে। যে নিচে দেখুন আপনার এখানে এই লিঙ্কটিতে ক্লিক করে অ্যাক্টিভ করতে বলছে। তো আমি এই লিঙ্কটিতে ক্লিক করে অ্যাক্টিভ করে নিচ্ছি আমার ওয়েবসাইটটি। দেখুন গাইস, আমি লিঙ্কটিতে ক্লিক করে দিয়েছি। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে, প্লিজ
ওয়েট ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েট। ঠিক আছে, এরকম একটি অপশন আসবে। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টটি তারা তৈরি করছে। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, আমার অ্যাকাউন্টটি প্রপারলি ভাবে তৈরি হচ্ছে। যেখানে দেখুন নিচে লেখাটি শুধু চেঞ্জ হচ্ছে, তার মানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হচ্ছে। গাইজ দেখুন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এখানে এই যে কন্ট্রোল প্যানেল, এটা আমার ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, আর এটা সি প্যানেলের লগ ইনের অ্যাক্সেস। এখানে সম্পূর্ণ যাবতীয় যত ইনফরমেশনের প্রয়োজন সব কিছু দেওয়া আছে। তো আমি আমার সি প্যানেলটি লগ ইন করে নিই, প্রথমত লগ ইন করে আপনাদেরকে দেখাই। তো আপনারা সি প্যানেলে লগ ইন করার জন্য এখানে যে সি প্যানেলটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন আপনি সি প্যানেলে ক্লিক করার পর এখানে লেখা আসছে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। তো আপনি প্রথমত করবেন কি, আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনার ইউজার নেমটি প্রথমত কপি করে নেবেন। ইউজার নেমটি কপি করে নেওয়ার পর আপনি এখানে নিউ ট্যাব নেবেন, এখান থেকে নিউ ট্যাবে নেবেন। নিউ ট্যাবে গিয়ে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন বাই হোস্ট সি প্যানেল। সরি গাইস, আমার লেখাটা একটু ভুল হয়েছে। এখানে লিখবেন এই যে এটা লিখে সার্চ করবেন, দেখেন এখানে কি চলে আসছে ভিপি লগ ইন, এটাতে ক্লিক করে দিবেন। ভিপি লগ ইনে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে ভিস্টা প্যানেল নামের একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনি আপনার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো এখানে আমি আমার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিচ্ছি, যেটা আমি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম। আর সি প্যানেলটা তো আপনাকে দেখাইছি কিভাবে আপনি কপি করবেন। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আমি লগ ইন অপশনে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন আমার সি প্যানেল চলে আসছে। এখানে আমার সম্পূর্ণ সি প্যানেলটি এখানে চলে আসছে। এটা সম্পূর্ণ ফ্রিতে তারা দিয়েছে। আরেকটা কথা, আপনি লগ ইনে ক্লিক করার পর প্রথমত আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। আপনি জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, আপনাকে আর কিছু করতে হবে না। তারা অটোমেটিক রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। তো এখানে দেখুন আমার সি প্যানেলটা অ্যাক্সেস হয়েছে। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাই। তারপর আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই যে এখানে দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম, সফটওয়্যারগুলোতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি, যে আমার ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। তো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে ক্লিক করে দিলাম। এই যে নিচে স্ক্রল করলে দেখুন এখানে কাস্টমাইজেশন ক্লিয়ার, এই যে দেখুন নিচে স্ক্রল করলে এখানে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। এখানে সাইটের নাম দিন। তো আমি এখানে একটা সাইটের নাম দিচ্ছি। আমার সাইটের নাম কি ছিল, DXRX। আর এখানে সাইট ডেসক্রিপশন দিবেন, এখানে অ্যাডমিন ইউজার নেম আর এখানে অ্যাডমিন পাসওয়ার্ড। নিচে স্ক্রল করলে এখানে আপনার অ্যাডমিন ইমেল থাকবে, অথবা আপনি চেঞ্জ করতে পারেন। আর নিচে স্ক্রল করলে এখানে ইনস্টলে ক্লিক করবেন। তো আমি এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। তো গাইজ দেখুন আমি এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করেছি। এখানে অ্যাডমিন ইউজার নেম, এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে সাইট নেম ডেসক্রিপশন দিয়েছি। তো আমি নিচে স্ক্রল করে ইনস্টলে ক্লিক করছি। দেখুন আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। তো এখানে ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিতে পারে, আপনারা অপেক্ষা করবেন। তো আমার এখানে ইনস্টল হচ্ছে, এখানে 10% হয়ে গিয়েছে। তো দেখুন গাইস এখানে লেখা আসছে কনগ্রাচুলেশনস, দিস সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এই যে দেখুন এটা আমার সাইট আর এটা আমার অ্যাডমিন লগ ইন প্যানেল। এখানে আমি আমার সাইটটিতে ওপেন করে নিচ্ছি। আমি আমার সাইটটি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। দেখুন গাইস আমি এখানে আমার সাইটটি ওপেন করে নিয়েছি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট একটি থিম ইনস্টল করাই থাকে, হ্যালো ওয়ার্ল্ডের। এটা আমরা সবাই জানি যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। তো এখানে দেখুন আমার সাইটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য প্রথমত এখানে ক্লিক করুন, .com এর পাশে লিখুন wp/admin। আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে বলেছি কিভাবে আপনি এই wp/admin লগ ইন প্যানেলটি চেঞ্জ করে হাইড করবেন, যাতে আপনার ওয়েবসাইটটি আরও সিকিউর থাকে। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। দেখুন আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটি চলে আসছে। তো এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি।
গাইজ দেখুন আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং লগ ইন অপশনে ক্লিক করে নিচ্ছি। তো লগ ইনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার সাইটটি ওপেন হচ্ছে। তো আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এই যে আমার সাকসেসফুলি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকইনে আমি লগ ইন করে ফেললাম। তো দেখলেন গাইজ কত সহজে কিভাবে আমি সম্পূর্ণ ফ্রি ডোমেন হোস্টিং ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। আপনারাও চাইলে এইভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমেন হোস্টিং ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর হ্যাঁ, এটা কারা ব্যবহার করবে এবং কারা ব্যবহার করবেন না সেটি এখন বলছি। এটা যারা নতুন প্র্যাকটিস করছেন, ওয়ার্ডপ্রেসকে প্র্যাকটিস করছেন বা কাজ শিখছেন, ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটা শিখছেন, তারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। অথবা নতুন নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য বা প্র্যাকটিস করার জন্য এটাকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন। আর যারা প্রফেশনালভাবে যারা একটি বিজনেস বা ব্লগিং করতে যাচ্ছেন বা প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন ওয়েবসাইট তৈরি করে, তারা এটিকে ব্যবহার করবেন না, কারণ এখানে ফ্রিতে তারা দিয়েছে। এখানে অনেক ধরনের অ্যাক্সেস হয়তো আপনি পাবেন না বা অনেক ধরনের অ্যাক্সেস হয়তো তাদের কাছে থাকবে, আপনার ওয়েবসাইটটা তখন সিকিউর থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি প্র্যাকটিস পারপাসে এইটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমি এখানে প্র্যাকটিস পারপাসে সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকি। তো আপনারাও চাইলে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।